আজকে টপিক হচ্ছে ড্যান্ড্রাফ প্রবলেম। এটাও কিন্তু সমান তালে এই শীতকালে আমাদের খুব জ্বালাচ্ছে, এটা নিয়ে একটু যদি বল। দেখো, শীত আসা মানেই শ্যাম্পুটা কমিয়ে দেওয়া। এত ঠান্ডায় কেউ রেগুলারলি শ্যাম্পুটা করে না, যেটা একটা ড্যান্ড্রফের প্রধান একটা কারণ হয়ে থাকে। তাছাড়া এই শীতকাল আসা মানে যেহেতু পারিপার্শ্বিক ওয়েদার সাথে সাথে স্কিন, হাত পাও আমাদের ড্রাই হতে থাকে, স্ক্যাল্পটাও কিন্তু সমান পরিমাণে কিন্তু আমাদের সেই ড্রাইটা হয়। আর ড্রাই হওয়া মানেই কিন্তু ফ্লেক্স উঠতে থাকে একদম। তোমার সাদা সাদা তোমার দেখবে ঝরে ঝরে পড়ছে জামায়। এই সময় আমরা ফিল করি, বলি আমরা যে ড্যান্ড্রফ হয়েছে। ড্যান্ড্রফ যাদের থাকে তাদের সারা বছর ড্যান্ড্রফ থাকে, কিন্তু যখন গরমকাল থাকে সেই ড্যান্ড্রফগুলো কিন্তু স্ক্যাল্পের মধ্যে সোয়েটের সাথে স্টিকি হয়ে বসে যায়, যার জন্য তখন কি হয়, ইচিং হচ্ছে হয়তো স্ক্যাল্পটা। তখন আমরা সেভাবে বুঝতে পারি না যে মাথাটা চুলকালে নখের মধ্যে কাদা কাদা নোংরা চলে এলো। কিন্তু এই সময় যেহেতু ফ্লেক্সগুলো উঠতে থাকছে, ড্রাই ব্যাপারটা, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে না, আমার ড্যান্ড্রফটা হয়েছে। লাস্ট প্রোগ্রামেও আমরা কল পেয়েছিলাম, দেখবে যে ড্যান্ড্রফ থেকে স্ক্যাল্পের মধ্যে প্রচণ্ড ছোটো ছোটো ফুসকুড়ি হয়ে গেছে, বীভৎসভাবে ড্যান্ড্রফ আছে। তো আমার মনে হলো যে এখন যে মিডল শীতের মধ্যে আমরা রয়েছি, এখনও শীত যেতে ধরো 10-15 দিন টাইম নেবে, কেন ঠান্ডা এখনও মনে হয় থাকবে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই সময় যদি ড্যান্ড্রফের প্রপার ট্রিটমেন্টটা না করেন, ড্যান্ড্রফ থেকে অনেক সমস্যা হতে পারে। প্রথমত র্যাশ পিম্পলস একটা মেন সমস্যা থাকে, স্কিনে আনইভেন টোন, সাদা কালো স্পট চলে আসে, ইচিং প্রবলেম হচ্ছে। এরপরে আপনাদের শোল্ডার, ঘাড়ে র্যাশ হবে। যেই ঠান্ডাটা কেটে যাবে, গরমটা পড়বে, তখন কিন্তু আপনাদের নানা রকমভাবে কিন্তু প্রবলেম হবে। আর স্ক্যাল্পের যে সমস্যাটা হচ্ছে, স্ক্যাল্পে কিন্তু আমাদের সেই ইচিং প্রবলেমটা হচ্ছে। এবার যদি আমরা ওশিয়া হার্বালসের প্রোডাক্টের কথায় আসি, ওশিয়া হার্বালসের প্রোডাক্টে দেখো, আমাদের ওশিয়া হার্বালসের নিম ক্লিন যে শ্যাম্পুটা রয়েছে, এই শ্যাম্পুটা কিন্তু আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে। আচ্ছা, একটা না দুটো পরপর ফোন নিয়ে তারপর আমরা আসছি শ্যাম্পুর বিষয়ে। হ্যালো।